শ্রেণীর ছাত্রছাত্রীরা ওয়েলকাম আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ এমন একটা সাহিত্য যে সাহিত্যটি প্রথম বাংলা সাহিত্য হিসাবে মর্যাদা লাভ করেছিল। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয়, অর্থাৎ সহজিয়া বৌদ্ধ ধর্মগ্রন্থের দিক থেকে সাধকগণের আচরণের জীবনচর্চার সূত্রে যে সাহিত্য লেখা হয়েছিল তার নাম চর্যাপদ। এই চর্যাপদ কবে হলো, কীভাবে সৃষ্টি হলো, কারা করলো, কিভাবে আমরা জানতে পারলাম, সব কিছুই তোমাদের আজকে আমি সূত্রাকারে জানিয়ে দিচ্ছি। একটু ভালো করে খেয়াল করো, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। শোনো, মন দিয়ে শোনো। সালটা 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, যিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি একবার নেপাল বেড়াতে গেলেন। নেপালের রাজদরবারের গ্রন্থশালায় দেখলেন যে কতগুলি তালপাতার পুঁথি রয়েছে। সেই পুঁথিগুলোকে আবিষ্কার করলেন এবং সেগুলোকে সংগ্রহ করে নিয়ে এলেন। সেইগুলোই হচ্ছে চর্যাপদ। আমরা জানি, অনেকের মুখে শুনেছি বা বাচ্চাবেলাতে পড়েওছি, এই চর্যাপদ লেখা হয়েছে নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, অর্থাৎ 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এই চর্যাপদ লিখেছিলেন 24 জন কবি মিলে। সেই সময়ে 900 থেকে 1200 খ্রিস্টাব্দে একটা সাহিত্য লিখতে 24 জনের সময় লেগে গেল 300 বছর। সেই 24 জন কবির মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপা, যিনি লিখেছিলেন 12টা পদ। এছাড়া আরও অন্যান্য কবিদের মধ্যে ভুসুকুপাদকে পাই, তিনি লিখেছিলেন 8টা, লিখেছিলেন কুক্কুরিপাদ 3টে, সরহপাদ 4টে, চাটিলপাদ, কান্নপাদ, কামলিপাপাদ, ডুম্বিপাদ, শান্তিপাদ, বীণাপাদ, সরহপাদ, টিনটনপাদ, তারকাপাদ, তন্ত্রীপাদ, সবরপাদ। এই রকম 24 জন কবির নাম আমরা চর্যাপদের গানগুলোর মধ্যে পেয়ে থাকি। সব থেকে বেশি পদ যিনি লিখেছিলেন তার নাম একটু আগে বললাম, কি কৃষ্ণাচার্য বা কান্নপাদ। ভুসুকুপাদকে তো আবার বলা হয়ে থাকে চিত্রধর্মী কবি। এই রকম 24 জন কবি মিলে লিখেছিলেন 51টা পদ। তাহলে চর্যাপদে মোট পদ সংখ্যা 51টা। কিন্তু ওই শ্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল থেকে আবিষ্কার করে নিয়ে এলেন কটা? 46.5টা। 51টা পাওয়া গেল না। প্রবোধচন্দ্র বাগজি মহাশয় যে তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন, সেখানে উল্লেখ করা আছে চর্যাপদে গানের সংখ্যা ছিল 51টা, আর পাওয়া গেছে 46.5টা। এক একটা গানকে বলা হয় এক একটা পদ। এই চর্যাপদের গান বা চর্যাপদের ভাষাগুলো ছিল আলো আঁধারি ভাষা, অর্থাৎ কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। যেমন অন্ধকারে গোধূলি লগ্নে আলো খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না। প্রভাতকালেতেও তাই, কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। চর্যাপদের গানগুলোও সেই রকমই ছিল, কিছুটা বোঝা যেত, কিছুটা বোঝা যেত না। সেই কারণে চর্যাপদের গানগুলোকে বলা হতো কি? চর্যাপদের গানগুলোকে বলা হতো আলো আঁধারি ভাষা বা সন্ধ্যা ভাষা। কোনো কোনো জায়গায় উল্লেখিত করা হয়েছে যে সান্ধ্য ভাষা। এই চর্যাপদ বাংলা সাহিত্যে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেই সময়ে লেখা হয়েছিল বলেই পরবর্তীকালে
নানা সাহিত্যিকরা সাহিত্য রচনায় প্রেরণা পেয়েছে। অর্থাৎ চর্যাপদের সাহিত্য মূল্য অপরিসীম। চর্যাপদ রচিত হয়েছিল বলেই বিভিন্ন সাহিত্যিকরা সাহিত্য রচনায় আগ্রহ প্রকাশ করেছিলেন। এই চর্যাপদ আবিষ্কার হলো 1907 সালে, কিন্তু ওই নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কার করে আনার পর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 10 বছর গবেষণা করার পর 1916 খ্রিস্টাব্দে ওটা গ্রন্থাকারে প্রকাশ করলেন। নাম দিলেন 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা, এই নামে এই বইটাকে প্রকাশ করলেন। এর যিনি টিকাকার ছিলেন তার নাম হচ্ছে মুনি দত্ত। মুনি দত্ত। এছাড়া এই চর্যাপদ সেই সময়ের সমাজের নানা তথ্য আমাদের সামনে তুলে ধরে। সেই সময়ের মানুষ কীভাবে জীবন কাটাতো, মানুষজনের কাজ কী ছিল। কেউ ছিল সুঁড়ি, তার কাজ ছিল মদ তৈরি করা, কারো কাজ ছিল বৃক্ষছেদন করা, কারো কাজ ছিল নেচে গেয়ে মানুষকে আনন্দ দেওয়া। এই সমস্ত কিছু সেই সময়ের সমাজের চিত্রগুলো দেখতে পাওয়া যায়। শ্বশুর শাশুড়ি ননদ ননদী সকলকে নিয়ে কি সুন্দর একটা একান্নবর্তী পরিবার ছিল চর্যাপদের যুগে। চর্যাপদের যুগে মানুষের পেশা কৃষিকাজ ছাড়াও গরু পালন, বলদ বিচরণ, এইভাবে তাদের জীবনযাপন করত।